এবার আমাদের কী যে হলো, 300 ফিট যাব করে থার্ড টাইমেও যাওয়া হলো না। দেখো সুন্দর আমাদের জাতীয় শাপলা ফুল রং বেরঙের লাইটের মধ্যে সাজানো হয়েছে। আসলে ঢাকা শহর চারদিকেই সেদিন লাইটিং ছিল 26শে মার্চ উপলক্ষে। তো চলে গেলাম 300 ফিটে। দেখে বুঝতেই পারছো এটা 300 ফিটের রাস্তা। 300 ফিটে আমাদের এবারও গিয়ে দেখলাম সব কিছুই বন্ধ ছিল, জানি না কিসের জন্য বন্ধ, হয়তো বা 26শে মার্চের উপলক্ষে বন্ধ। তারপরে আমরা চলে গেলাম ফুডি ফেস্ট একটা বনানীতে, ইফতারি এবং সেহরি নাইট হচ্ছিল। তো সেহরিতে গিয়ে আমরা তেমন কিছুই ওপেন পাইনি, বেশিরভাগই স্টল সব ক্লোজ ছিল, তেমন কোনো কাস্টমার মানুষও ছিল না, শুধু এই স্টলটাই যা ওপেন ছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম, কিন্তু কোথায় যাব আমরা সেটাই প্ল্যানিং করছি, যেহেতু রাত 3টা বেজে গেছে, সেহরির তেমন একটা সময় নেই আমাদের হাতে। তো ঝটপট করে আমরা প্ল্যান করে চলে গেলাম রোড সাইড সেই কাবাবের দোকানটার মধ্যে। ওখানে গেলে জানি রাতে ওখানে অনেকক্ষণ ধরে ওপেন থাকে, অনেক আইটেম আছে খাওয়া দাওয়ার জন্য। তো সেখানে আমরা সবাই চলে গেলাম। যাওয়ার পরে দ্রুত আমরা খাবারগুলো অর্ডার করছি, দেখে নিচ্ছি কী আছে, যেহেতু সেহরির টাইম আমি একটু ভাতই খাবো। আর সবাই নিয়েছিল রুটি, নান ছিল, ওদের পুরি ছিল, কাবাব আইটেম অনেক ছিল। তা আমি ভাতের সাথে কি খাবো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম। দেখো, তো যাই হোক 300 ফিটে যেটা পাইনি আমি সেটা এখানেও পেয়েছি। হাঁসের মাংস ছিল এখানে, আমি হাঁসের মাংস দিয়ে মজা করেই ভাতটা খেলাম। সবজি আর ডাল ছিল ওখানে, কিন্তু সেটার টেস্টটা ভালো লাগেনি। সবাই কাবাব টাবাব নিয়েছিল। যার যেটা অর্ডার করা হয়েছে সাথে সাথে আসছে, আমরা দ্রুত করে সবাই নিয়ে খাওয়া আরম্ভ করে দিচ্ছি। খাবারের পরে আমরা মজাদার একটা কুলফি খেতে চলে গেলাম, এটা বাইরের দিকেই থাকে। কুলফিটা কিন্তু অনেক টেস্ট। তো সবাই মিলে এখানে কুলফি খাচ্ছি, আড্ডাবাজি করছি। আমরা প্রায় 15 জনের মতন এখানে ছিলাম। আমাদের পিচ্ছি ভাতিজা ভাতিজির কমপ্লেন ছিল, ওরা ছোট ছোট মানুষ নিচের দিকে হাঁটাহাঁটি করছে, ওদেরকে নাকি আবার মশা কামড় দিচ্ছে। তো ওরা আমাকে এসে কমপ্লেন করছে, দেখো ওই যে মশা মশা, ওকে মশা কামড় দিচ্ছে। তো এরকমই ফান মজা এনজয় করতে করতে সবাই খাওয়া দাওয়া আমাদের শেষ করলাম। তারপরে পাশে একটা দোকান ছিল, সেখানে কানের দুল ইয়ারিংগুলো সেল হচ্ছিল। এই প্রথম দেখলাম ওখানে যে ওয়েট করে করে সেল করছিল, তারা নতুন একটা আইডিয়া বের করেছে, যে যে কোনো ইয়ারিং নিবে তোমরা ওয়েটিং মেশিনে ওয়েট করে তারপরে দিচ্ছে। তো আমার কাজিন কেনাকাটা করছিল, সবাইকে গিফটও করলো। তারপরে ওখানে একটা মজাদার চা ছিল, আমার ছেলে বলল, ছেলে দেখো আমার জন্য একটা চা নিয়ে এসছে। আমি লাল চাটা অত পছন্দ করি না, তো ও বলাতে লাল চাটা নিলাম, আমার মোটামুটি লেগেছে। ওখানে আরও অনেক রকমেরই চা রয়েছে, মালাই চা, দুধ চা, ফেমাস একটা স্টল ছিল চায়ের। তো এত সুন্দর একটা মনোরম পরিবেশে দেখো কোলাহল, বেশি চিল্লাচিল্লি নাই, কিন্তু এত রাত হয়ে গেছে, প্রায় 4টা বাজে তখন। তারপরে এখানে মনে হচ্ছে না যে এখানে 4টা বাজে। তার উপরে সাইডে একজন নীরবে বসে বসে বাঁশি বাজাচ্ছিল। বাঁশির এই সুরটা এই সময় কিন্তু আরও বেশি মধুর করে দিয়েছে। রাত্রে 4টার সময় নীরবে একটা রাস্তার মধ্যে চা খাচ্ছি এবং তার বাঁশির গুনগুনানি শুনছি। যাই হোক, এগুলো এনজয় করে কিছু স্মৃতি নিয়ে আবার রওনা দিলাম পুরান ঢাকার উদ্দেশ্যে। আমাদের রাস্তা সবসময় এরকম জ্যাম থাকে, আমাদের পুরান ঢাকায় মনেই হয় না সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এরকমই যানজট লেগে থাকে। তো সবাইকে বাই বাই বলে নেমে পড়লাম এখন আমি গাড়ি থেকে। দেখো আমাকে সবাই নামিয়ে দিয়ে চলে যাচ্ছে যার যার গন্তব্যে। তো আজকের এই রিলটা সবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।